যারা ডায়াবেটিক পেশেন্ট বা ক্রনিক ডিজিজগুলো যাদের আছে বা হাইপারটেনসিভ পেশেন্ট তাদের জন্য একটু আলাদা করবো। ফার্স্ট হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটু বলি যে অনেক সময় দেখা যায় তারা কিন্তু রোজার আগে গিয়ে রোজার সময় তাদের ওষুধের অ্যাডজাস্টমেন্টটা বা মেডিসিনের অ্যাডজাস্টমেন্টটা করে থাকেন। তো ঈদের সময় দেখা যায় হঠাৎ করে তারা কিন্তু আবার আগের রুটিনে ফেরত যান খাবার দাবারের ব্যাপারটিতে, এই লম্বা সময়ের যে এই গ্যাপটা থাকে না। তো সেক্ষেত্রে তাদের জন্য স্যার আপনার মতামত কি হবে, বা তাদের সময় আসলে রোজাতে এবং সেক্ষেত্রে রোজার পরবর্তী ঈদের সময় আসলে কি করা উচিত সেটা যদি একটু বলেন স্যার। ধন্যবাদ। যদি আমি ডায়াবেটিস নিয়ে কথা বলি, ডায়াবেটিস রোগীদের জন্য ডায়েটের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং তাদের ওষুধ গ্রহণের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসে আপনি ডায়েটের ব্যাপারটা হচ্ছে তাকে তো ক্যালোরি ফিক্স করে দেয়া হয় যে আপনি 1400 থেকে 1500 ক্যালোরি আপনি 24 ঘন্টায় নেবেন। তাহলে সেটা সে ওই সকালে ব্রেকফাস্টটা ইফতারিতে চলে যাবে, লাঞ্চটা তার তারাবির পরে চলে যাবে এবং আপনার ডিনারটা সে অল্প সেহরিতে খাবেন। সেহরিতে এক্সেম্পট করা উচিত নয়, সেহরিটাও খাবেন। এবং সেইখানে খাওয়ার সময় তার যদি আপনার মুখে খাওয়ার ওষুধ অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন নেন এবং তাতে যদি ব্লাড সুগার কন্ট্রোল থাকে, রোজার মধ্যেও তাই করেছেন এবং তিনি রোজার পরেও করবেন। এবং এখানে যেমন আমরা আপনার অনেকের ভয় থাকে যে দিনের বেলা আমি ব্লাড সুগার মাপলে বুঝি আমার রোজা ভেঙে যাবে। ঠিক আছে, আপনি ইফতারির আগে করতে পারেন, জাস্ট ইমিডিয়েটলি পানি খেয়ে আপনি ব্লাড সুগারটা দেখে নিলেন, আপনি ইফতারির 2 ঘন্টা পরে ব্লাড সুগারটা দেখে নেন, আপনি দেখে দেখে রোজার মাসটায় আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল করলেন। আর যারা ইনসুলিন নিচ্ছিলেন তাদের সাধারণত আমরা বলি যে সকালবেলার যে ডোজটা নিতেন সেটা ইফতারির সময় নেবেন, আর ইফতারির অর্ধেকটা আপনি সেহরির সময় নেবেন। এইভাবে ইনসুলিন নেওয়া হয়। অনেকে আবার রোজার মধ্যে ভয় পান যে সারাক্ষণ ফাস্টিংয়ে থাকলে আমার দেখা যাবে যে সকালবেলায় ইমিডিয়েটলি আমি হাইপোগ্লাইসেমিয়াতে যেতে পারি। ইটস ভেরি ট্রু। তো তখন এই জন্য সতর্ক থাকতে হবে যে আপনার যাতে তাদের ব্লাড সুগার সাডেনলি ফল না করে। এই জন্য রোজার আগের মাসে অর্থাৎ শাবান মাসে একজন ডায়াবেটিস রোগীদের আপনার ওই রোজা রেখে দেখতে হয় যে তার রোজার মধ্যে ডায়াবেটিসটা কেমন বিহেভ করে এবং সেইভাবে তার ওষুধটা ঠিক করে নিতে। 3-4টা রোজা আপনি শাবান মাসে করে নিতে পারেন এবং ঈদের সময় যখন শুরু হবে আবার তাকে সেই পুরনো নিয়মে চলে যেতে হবে। অর্থাৎ আমি রোজার মধ্যে ইনসুলিন নিচ্ছিলাম, আমার সকালের ডোজে চলে আসতে হবে এবং এর মধ্যেই তাকে দেখতে হবে যে রোজার মধ্যে ডায়াবেটিসটা কেমন কন্ট্রোল ছিল। এবং ডেফিনেটলি একজন ডায়াবেটিক রোগী বা যে কোনো মানুষই ঈদের দিন একেবারে অসম্ভব খেয়ে ফেলা উচিত নয়। আমরা অনেক বাসায় বেড়াতে যাই, আমাদের এই জন্য নিয়ম হবে যে আমরা কোনো বাসায় পেট ভরে খাবো না, আমরা অল্প অল্প করে খাবার খাবো এবং যে খাবারগুলো আমরা নিরাপদভাবে অনেকগুলো খেতে পারি তা সেইভাবে খাবো। আবার যেগুলো খুব মেপে খেতে হবে, অর্থাৎ খুব চিনিযুক্ত খাবার আমাদেরকে কম খেতে হবে, খুব আপনার চর্বিযুক্ত খাবার কম খেতে হবে, ভাত অনেক বেশি খাওয়া যাবে না, পোলাও অনেক বেশি খাওয়া যাবে না, অন্যান্য খাবার আপনি ফল খান, সেগুলো আপনার হিসাব করে অল্প সেমাই খান, আপনি অল্প পোলাও খান, অল্প খিচুড়ি খান, এগুলোই তো আমাদের কমন বানায়। এখন আমাদের এর সাথে কিছু বিদেশি খাবার টাবারও আমাদের এর সাথে আমাদের ফ্যামিলিতে তৈরি হয়। ইতালিয়ান খাবার তৈরি হয়, আমেরিকান খাবার তৈরি হয়, ব্রিটিশ খাবার তৈরি হয়। তো সেগুলো হিসাব করে মেপে আমি যদি মনে করি তাহলে আমার কিছু কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, কিছু ফ্রুটস থাকবে, আর যথেষ্ট পরিমাণে পানি খেতে হবে। পানিটা আমাদের জন্য খুব দরকার। আপনার রোজার 1 মাসে আপনার ফ্লুইড ব্যালেন্সটা আমাদের প্রায় নেগেটিভ হয়ে যায়, এটা নেগেটিভ হয়ে যায় এবং তখন কিন্তু আমাদের কিডনির উপর চাপ পড়ে, কিডনি আপনার বডির ফাংশনটা, এবং সেই সাথে যেহেতু স্যার গরমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা গরমকাল শুরু হয়েছে, এসেনশিয়াল, খুবই এসেনশিয়াল এটা মনে রাখা যে আমাদের এখন তো টেম্পারেচার 30-এর উপরেই থাকবে দিনের বেলা। তো তখন আপনার তো অত্যন্ত সোয়েটিং হবে, আপনার শরীর থেকে পানি চলে যাবে, ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেজন্য আপনাকে যথেষ্ট পরিমাণে সেই রকম পানি পূর্ণ করে রাখতে হবে এবং আপনার যদি সোডিয়াম পটাশিয়ামের কোনো ঘাটতি থাকে তাহলে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে ঘাম বেশি হলে সোডিয়াম পটাশিয়ামের তারতম্য হয়, তাহলে সে শুধু প্লেইন ওয়াটার খাওয়া যাবে না, সোডিয়াম পটাশিয়াম বা কারো যদি অতীতকালে কখনো সোডিয়ামের ঘাটতি হয়, পটাশিয়ামের ঘাটতি হয়, তাদের মেপে নিয়ে ওই রকমভাবে চলা উচিত। এবং এই গরমের মধ্যে আপনার এমন কোনো জায়গায় যাওয়া উচিত না, খুব গরম, তীব্র গরমের মধ্যে থাকা, রোদের মধ্যে হাঁটা, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, এগুলো অ্যাভয়েড করতে হবে।